নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে 1000টা সায়েন্স জিকের পার্ট 4 নিয়ে চলে এসেছি। তো এর আগের যে পার্টগুলো তোমরা এখনও দেখোনি, সেই পার্টগুলো ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো এই যে প্রশ্নগুলো, এগুলা সামনে আগত বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ভিডিও শেষে নিচে ডেসক্রিপশনে এর পিডিএফটা আমরা প্রোভাইড করে দিই। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, মাইসিন ঔষধ হলো, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রতিরোধকারী একটা ঔষধ। এটা টাইফয়েড রোগ প্রতিরোধকারী। পরবর্তী প্রশ্ন, দেশলাই কাঠিতে ব্যবহৃত মৌলটি হলো, তো এর উত্তর হয়ে যাবে ফসফরাস। দেশলাই কাঠিতে ব্যবহৃত মৌলটি হচ্ছে ফসফরাস। পরবর্তী প্রশ্ন, সমুদ্রে নিমজ্জিত উদ্ভিদেরা শ্বসন সহায়ক, কারণ এরা অক্সিজেন নির্গত করে। পরবর্তী প্রশ্ন, খনিজ পদার্থ এবং পাথরে উপস্থিত মৌলটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে সিলিকন। পরবর্তী প্রশ্ন, বেকিং সোডার রাসায়নিক নাম কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট। এই প্রশ্নটা বহুবার এসছে, বিভিন্ন পরীক্ষায় এসছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বংশগতির একক কী? তো এর সঠিক উত্তর হয়ে যাবে জিন। পরবর্তী প্রশ্ন, কোনো গাছের বয়স নির্ণয় করা যায় উহার কাণ্ডে অবস্থিত বর্ষবলয় গণনার সাহায্যে। তো কোনো গাছের বয়স নির্ণয় করা যায় সেই গাছের কাণ্ডে অবস্থিত বর্ষবলয় গণনার সাহায্যে। পরবর্তী প্রশ্ন, জীবদেহে পোলিও ভাইরাসের সংক্রমণ ঘটে দূষিত খাদ্য ও পানীয়ের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, একটি স্তন্যপায়ী জলজ প্রাণী হলো তিমি। তিমি হচ্ছে একটি স্তন্যপায়ী জলজ প্রাণী। পরবর্তী প্রশ্ন, যেসব প্রাণী নিজেদের মধ্যে প্রজনন কার্য সম্পন্ন করে তাদেরকে বলা হয় প্রজাতি। পরবর্তী প্রশ্ন, একটি বিদেশাগত মৎস্য হলো তেলাপিয়া। পরবর্তী প্রশ্ন, রক্তরসের প্রকৃতি কী? তো এটা হচ্ছে ক্ষারীয়। পরবর্তী প্রশ্ন, কুকুরের ঘর্ম নিঃসরণ গ্রন্থি হলো, এর সঠিক উত্তর হয়ে যাবে জিহ্বা। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যন্ত্রের নাম হাইপোথ্যালামাস। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, জল শোধনে ব্যবহৃত একটি যৌগের নাম। এর সঠিক উত্তর হয়ে যাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরবর্তী প্রশ্ন, জার্মপ্লাজম তত্ত্বটি দিয়েছেন ওয়াইজম্যান। পরবর্তী প্রশ্ন, জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি হল ফেলোজনি। ফেলোজনি জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি। পরবর্তী প্রশ্ন, এটা হবে অপুংজনি। এটা একটু ভুল আছে, তো পিডিএফটা দেওয়ার সময় এটা ঠিক হয়ে যাবে। অপুংজনি দেখা যায় মৌমাছিতে। পরবর্তী প্রশ্ন, রাসায়নিক দূত বলা হয়, এর সঠিক উত্তর হরমোনকে। পরবর্তী প্রশ্ন, স্মৃতিশক্তি হ্রাসজনিত রোগের নাম কি? তো এর সঠিক উত্তর হবে অ্যামনেশিয়া। পরবর্তী প্রশ্ন, গঠনগতভাবে সদৃশ অঙ্গগুলিকে বলা হয় সমসংস্থ। গঠনগতভাবে সদৃশ অঙ্গগুলিকে বলা হয় সমসংস্থ অঙ্গ। পরবর্তী প্রশ্ন, জলের স্ফুটনাঙ্ক উচ্চ কারণ ইহার আপেক্ষিক তাপ বেশি। পরবর্তী প্রশ্ন, ওয়াটার গ্যাসের উপাদানগুলি হলো, এর সঠিক উত্তর হয়ে যাবে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে প্রয়োজন দস্তা এবং সোডিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে প্রয়োজন দস্তা এবং সোডিয়াম হাইড্রক্সাইড। পরবর্তী প্রশ্ন, ইথিলিনে HCH বন্ধন কোণের মান কত? তো ইথিলিনের বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, জলে ব্যাকটেরিয়া ঘটিত জীবাণুনাশের উপায় ওজোনোলাইসিস।
জলে ব্যাকটেরিয়া ঘটিত ও জীবাণুনাশের উপায় হচ্ছে ওজোনোলাইসিস। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে ঘটে তেজস্ক্রিয় ভাঙন, যেটাকে বলা হয় নিউক্লিয় ফিশন। তো পারমাণবিক চুল্লিতে ঘটে তেজস্ক্রিয় ভাঙন। বন্ধুরা, এটা তেজস্ক্রিয় ভাঙন এবং তেজস্ক্রিয় সংযোজন যেটা আছে, নিউক্লিয়ার সংযোজন, তো এটার মধ্যে প্রচণ্ড কনফিউশন হয়। তার জন্য এটা একদম সঠিক উত্তরটা মনে রাখবে যে তেজস্ক্রিয় ভাঙন ঘটে পারমাণবিক চুল্লিতে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও যে সূর্যের মধ্যে কি ঘটে, এটা তোমরা নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, নোবেল সম্মানে ভূষিত প্রথম ভারতীয় বিজ্ঞানীর নাম। তো এটা হয়ে যাবে ডাক্তার চন্দ্রশেখর ভেঙ্কট রামন। এটা হচ্ছে 1930 সালে। পরবর্তী প্রশ্ন, দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন, এর সঠিক উত্তর হচ্ছে প্রোটিন। পরবর্তী প্রশ্ন, হলুদ জ্বর রোগ সংক্রান্ত ঘটে যে পরজীবীর দ্বারা, হলুদ জ্বর রোগ সংক্রমণ ঘটে যে পরজীবীর দ্বারা, তো সেটা হচ্ছে এডিস মশা। এডিস মশা দ্বারা হলুদ জ্বর সংক্রমণ ঘটে। পরবর্তী প্রশ্ন, বিএইচসি পাউডার হলো এক ধরনের কীটনাশক। পরবর্তী প্রশ্ন, যে ধাতুকে পিটিয়ে সহজেই পাত বানানো যায় সেটা হচ্ছে সোডিয়াম। আচ্ছা বন্ধুরা, তোমরা নিচে কমেন্ট করে জানাবে যে সবথেকে নমনীয় ধাতু কোনটা। এটা তোমরা যদি জানো অ্যান্সারটা, তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে নমনীয় ধাতু কোনটা, সর্বাধিক নমনীয় ধাতু কোনটা। পরবর্তী প্রশ্ন, র্যাডারের আবিষ্কারক কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে টেলর এবং ইয়ং। পরবর্তী প্রশ্ন, কার্বনের দুটি রূপভেদ হলো হীরক ও গ্রাফাইট। গ্রাফাইট ও হীরক হচ্ছে কার্বনের দুটি রূপভেদ। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি কী? তো সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। পরবর্তী প্রশ্ন, দ্বিলবণের একটি উদাহরণ। দ্বিলবণের একটি উদাহরণ হচ্ছে ফটকিরি। পরবর্তী প্রশ্ন, জলের মধ্যে বায়ু বুদবুদ চকচক করে কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য জলের মধ্যে বায়ুর বুদবুদ চকচক করে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও নিচে যে জলে নিমজ্জিত কোনো দণ্ডকে সোজা না দেখিয়ে বেঁকা মনে হয় কেন, এটা কিসের কারণে এরকম মনে হয় সেটা তোমরা যদি জানো তো নিচে কমেন্ট করে জানাবে যে জলে নিমজ্জিত দণ্ড সোজা না দেখিয়ে বেঁকা মনে হয় কেন। পরবর্তী প্রশ্ন, 1 মাইক্রন সমান কত সেমি? তো 1 মাইক্রন সমান হচ্ছে 10 সেমি। পরবর্তী প্রশ্ন, কোনো গ্যাসের চাপ পূর্বের তুলনায় 1/4 করলে তার আয়তন পূর্বের তুলনায় কত গুণ হবে? তো কোনো গ্যাসের চাপ পূর্বের তুলনায় 1/4 করলে তার আয়তন পূর্বের তুলনায় 8 গুণ হবে। পরবর্তী প্রশ্ন, আপেক্ষিকবাদ তত্ত্বটির প্রযোজ্য, আপেক্ষিকবাদ এর বিশেষ যে তত্ত্ব সেটা প্রযোজ্য উচ্চ গতিবেগের ক্ষেত্রে। উচ্চ গতিবেগের ক্ষেত্রে আপেক্ষিকবাদের তত্ত্বটি প্রযোজ্য। পরবর্তী প্রশ্ন, জারণ ধর্ম আছে এমন একটি যৌগ হলো, এর সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এর জারণ ধর্ম আছে। পরবর্তী প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে তড়িদাহিত আয়নগুলিকে অতি উচ্চ শক্তিস্তরে উন্নীত করা যায় সেটির নাম সাইক্লোট্রন। সাইক্লোট্রন যন্ত্রের সাহায্যে তড়িদাহিত আয়নগুলিকে অতি উচ্চ শক্তিস্তরে উন্নীত করা যায়। পরবর্তী প্রশ্ন, বলয়াকৃতি গঠন সম্পন্ন একটি জৈব যৌগ হলো বেনজিন। বলয়াকৃতি গঠন সম্পন্ন একটি জৈব যৌগ হচ্ছে বেনজিন। পরবর্তী প্রশ্ন, ইউরেনিয়াম মৌলের তেজস্ক্রিয়তা ঘটনার আবিষ্কারকে? এর উত্তর হয়ে যাবে AH বেকারেল। পরবর্তী প্রশ্ন, MKS পদ্ধতিতে ক্ষমতার একক কী? তো এর সঠিক উত্তর হয়ে যাবে জুল পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, বাস স্টপে দাঁড়িয়ে থাকা কোনো বাস যদি হঠাৎ চলতে শুরু করে তাহলে বাসের যাত্রীরা যে কারণে পিছন দিকে হেলে যায় তা হলো স্থিতিজাড্য।
তো বাস স্টপে দাঁড়িয়ে থাকা কোনো বাস যদি হঠাৎ চলতে শুরু করে তো বাস যাত্রীরা পেছন দিকে হেলে যায়, এর কারণ হচ্ছে স্থিতিজাড্য। আচ্ছা বন্ধুরা, তোমরা যে জাড্যের যে সূত্র সেটা নিউটনের কোন সূত্রকে বলা হয়, এটা যদি জেনে থাকো তো কমেন্ট করবে, নিচে কমেন্ট করে জানাবে যে জাড্যের সূত্র নিউটনের কোন গতিসূত্রকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, ছাতার কাপড় সাধারণত কালো রঙের হয় কারণ এটি তাপ শোষণে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে শব্দের বিস্তারের উপর। শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে শব্দের বিস্তারের উপর। পরবর্তী প্রশ্ন, রক্তরসের বিভিন্ন উপাদানগুলির পরিশোধনে সাহায্য করে। এর সঠিক উত্তর হয়ে যাবে গ্লোমেরুলি। পরবর্তী প্রশ্ন, রক্ত সংক্রান্ত চর্চাকে বলা হয়। এর সঠিক উত্তর হয়ে যাবে হেমাটোলজি। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের যে রোগ হয়, এর সঠিক উত্তর হয়ে যাবে অস্টিওম্যালেসিয়া। পরবর্তী প্রশ্ন, রেডিও আইসোটোপ, এটা আইসোটোপ হবে, রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে পিত্তথলির পাথর গলাতে। তো রেডিও আইসোটোপ ব্যবহার করা হয় পিত্তথলির পাথর গলাতে। পরবর্তী প্রশ্ন, তো বন্ধুরা এটা সর্বপ্রথম পেনিসিলিন কে আবিষ্কার করেন, এটা হবে যে পেনিসিলিন কে আবিষ্কার করেন, পেনিসিলিন হবে এটা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। সর্বপ্রথম পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। এটা পিডিএফ দেওয়ার সময় ঠিক করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস। পরবর্তী প্রশ্ন, রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম। তো এর সঠিক উত্তর হয়ে যাবে স্ফিগমোম্যানোমিটার। পরবর্তী প্রশ্ন, অগ্নাশয় হতে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ইনসুলিন। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ইনসুলিন। পরবর্তী প্রশ্ন, স্ট্রোক আকস্মিক অজ্ঞান, এটি হলো মস্তিষ্কের রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহের বাধা। অর্থাৎ স্ট্রোক যেটা হচ্ছে আকস্মিক অজ্ঞান, এটি আসলে মস্তিষ্কের রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহের বাধা, যার ফলে স্ট্রোকটা হয়। পরবর্তী প্রশ্ন, প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন। প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ার উৎপন্ন হয় মিথেন। পরবর্তী প্রশ্ন, মুক্ত উৎপন্ন হয় একটি ঝিনুকের দেহে প্রদাহের ফলে। তো মুক্ত উৎপন্ন হয় একটি ঝিনুকের দেহে প্রদাহের ফলে। পরবর্তী প্রশ্ন, মাছ অক্সিজেন নেয় জলে দ্রবীভূত বাতাস থেকে। পরবর্তী প্রশ্ন, বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে যে চিহ্ন থাকে, এটা হচ্ছে পাশাপাশি দুটো দাঁতের দাগ। পরবর্তী প্রশ্ন, অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম। তো এই সঠিক উত্তর হয়ে যাবে ডলি। পরবর্তী প্রশ্ন, এটি কোন দেশে জন্ম হয়েছে? অর্থাৎ অ্যাডাল্ট সেল ক্লোন করে যে দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে সেই দেশটির নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ায় প্রোটিনের পরিমাণ কত? তো মাইটোকন্ড্রিয়ায় প্রোটিনের পরিমাণ হচ্ছে 73%। পরবর্তী প্রশ্ন, ডিএনএ গঠিত হয় কোন নাইট্রোজেনযুক্ত বেস দিয়ে? তো ডিএনএ গঠিত হয় 4টি নাইট্রোজেনযুক্ত বেস, সেটির নাম হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। এই 4টে বেস দিয়ে, নাইট্রোজেনযুক্ত বেস দিয়ে ডিএনএ গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। পরবর্তী প্রশ্ন, নিউট্রন আবিষ্কার করেন কে? তো নিউটন আবিষ্কার করেন চ্যাডউইক। পরবর্তী প্রশ্ন, যে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলা হয় আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান হলে এবং ভর সংখ্যা সমান না হলে তাদেরকে বলা হয় আইসোটোপ।
পরবর্তী প্রশ্ন, পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। পরবর্তী প্রশ্ন, সিএনজি এর অর্থ। এর সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃতিক গ্যাসীয় উপাদানকে চাপ দিয়ে পরিমাণে অল্প করা। অর্থাৎ সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেস দ্য ন্যাচারাল গ্যাসেস। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? এটার সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। পরবর্তী প্রশ্ন, ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হচ্ছে, এর সঠিক উত্তর হয়ে যাবে মিথেন গ্যাস। পরবর্তী প্রশ্ন, রেকটিফাইড স্পিরিটে 95% ইথাইল অ্যালকোহল এবং 5% জল থাকে। রেকটিফাইড স্পিরিটে 95% ইথাইল অ্যালকোহল এবং 5% জল থাকে। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ইউরিয়া। পরবর্তী প্রশ্ন, পেট্রোল দ্বারা আগুন নিভানো যায় না কারণ পেট্রোল হচ্ছে জলের চেয়ে হালকা এবং এটি জলের সাথে মেশে না। পরবর্তী প্রশ্ন, সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রনিক্স এর সাথে যে তরল ব্যবহার করা হয় তার নাম। তো এর সঠিক উত্তর হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, অ্যাকোয়ারিজিয়া এটা আসলে ঘনীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ঘনীভূত নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। তো অ্যাকোয়ারিজিয়া হচ্ছে ঘনীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ঘনীভূত নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। পরবর্তী প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে কম? এর সঠিক উত্তর হয়ে যাবে শূন্য মাধ্যমে। আর বন্ধুরা, তোমরা এটা কমেন্ট করে জানাবে যে শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবথেকে বেশি। যদি এটা জেনে থাকো তো নিচে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট বলতে বোঝায়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, গ্রিন হাউস এফেক্টের পরিণতিতে ভারতের সবচেয়ে গুরুতর যে ক্ষতি হবে তা হবে নিম্নভূমি নিমজ্জিত হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, জ্বালানির দহনের ফলে বায়ুমণ্ডলে কোন গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন, ইউআইসিএন এর কাজ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন, অক্সিজেন সরবরাহকারী জীব কোনটি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডায়াটম। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে লুইস ব্রাউন, ইংল্যান্ডের। পরবর্তী প্রশ্ন, মাইগ্রেন কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে এক ধরনের মাথা ব্যথার রোগ। পরবর্তী প্রশ্ন, পেসমেকার কে আবিষ্কার করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানি প্রথম পেসমেকার আবিষ্কার করেন 1958 সালে। পরবর্তী প্রশ্ন, পেসমেকার রোগীর দেহে কোথায় স্থাপন করা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহে বুকের মাংসপেশির তলায় হৃৎপিণ্ডের সাথে। পরবর্তী প্রশ্ন, অ্যান্টিবায়োটিক ওষুধ কী দিয়ে তৈরি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অ্যাক্টিনোমাইসিস দিয়ে তৈরি। তো অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অ্যাক্টিনোমাইসিটিস দিয়ে তৈরি। পরবর্তী প্রশ্ন, ফার্ন কোন জাতীয় উদ্ভিদ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে টেরিডোফাইটা। পরবর্তী প্রশ্ন, মিউকর ও পাক্সিনিয়া কোন জাতীয় উদ্ভিদ? তো মিউকর হচ্ছে মৃতজীবী আর পাক্সিনিয়া হচ্ছে পরজীবী ছত্রাক। পরবর্তী প্রশ্ন, ডিম্বাশয় থাকে না কোন জাতীয় উদ্ভিদে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে নগ্নবীজী উদ্ভিদে। তারপর কোশ্চেন, কোন প্রক্রিয়ায় জল উদ্ভিদের সেলুলোজ কোষে প্রবেশ করে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অভিস্রবণ প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, ভেদ্য পর্দা হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সেলুলোজ কোষপ্রাচীর। পরবর্তী প্রশ্ন,
উদ্ভিদের পুষ্টির জন্য তিনটি মুখ্য উপাদান কি কি? তো উদ্ভিদের পুষ্টির জন্য তিনটি মুখ্য উপাদান নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ বায়ু হতে কোন উপাদান সরাসরি গ্রহণ করতে পারে? তো এর সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, ইউরিয়া তৈরি হয় কি কি দিয়ে? তো এর সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস ও নাইট্রোজেনের সমন্বয়। তো এই হচ্ছে আজকের পার্ট 4। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো নিচে সাবস্ক্রাইব করে দিও তোমরা চ্যানেলটিকে, এবং পরবর্তী যে ভিডিওগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সাবস্ক্রাইব করার পরেই। তো ধন্যবাদ বন্ধুরা।